এক সময়ের কথা, একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল জয়নগর। সেখানে বাস করত এক মিষ্টি মেয়ে, তার নাম বনলতা। বনলতার ছিল অদ্ভুত এক স্বপ্ন। সে চাইতো তার গ্রামকে সবুজে ভরে দিতে। একদিন সকালে বনলতা গ্রামের পাশের বনে হাঁটছিল। হঠাৎ করে সে দেখতে পেল একটি ছোট্ট বীজ, যা ঝলমলে আলো ছড়াচ্ছে। বনলতা সেই বীজ তুলে নিয়ে বাড়ি ফিরে সে বীজটি মাটিতে পুঁতে দিল। 3 দিন পর সেই জায়গায় এক অদ্ভুত গাছ জন্মালো। গাছটি ছিল খুব সুন্দর, আর তার পাতাগুলো থেকে সোনালি আলো বের হচ্ছিল। বনলতা বুঝতে পারলো এ গাছের মধ্যে আছে কিছু মায়াবী ক্ষমতা। সে গাছটির যত্ন নিতে আর প্রতিদিন গাছটির সাথে কথা বলতো। একদিন গাছটি কথা বলতে শুরু করলো। আমি এক জাদুর গাছ, তোমার ইচ্ছা পূরণ করতে পারি। বনলতা খুব খুশি হলো, কিন্তু সে ভাবলো কি ইচ্ছা পূরণ করবে। সে ঠিক করলো সে এমন কিছু চাইবে যা সবার উপকারে আসবে। বনলতা বলল, আমি চাই এই গ্রামে সব সময় সবুজে ভরা থাকুক। তুমি সত্যি উদার মেয়ে, তোমার ইচ্ছা পূরণ হবে। সেই রাতেই গাছটি থেকে একটি আলো বের হলো এবং পুরো গ্রামে ছড়িয়ে পড়লো। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে পুরো গ্রাম সবুজে ভরে গেছে। সব বনলতা বুঝলো গাছটির যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। সে প্রতিদিন গাছটিকে জল দিত, তার পরিচর্যা করত। একদিন এক চোর গ্রামে ঢুকে গাছটির কথা শুনলো। সে ভাবলো যদি গাছটি পেয়ে যায় তবে তার ইচ্ছা পূরণ হবে। সে রাতে গোপনে গাছটির কাছে গেল, কিন্তু গাছটি ছিল মায়াবী, তাই সে চোরকে চিনতে পেরেছিল। গাছটি তার শেকড় দিয়ে চোরকে বাঁধল। চোর চিৎকার করে উঠল, মুক্তি দাও আমাকে। গাছ তুমি যদি সত্যি নিজের ভুল স্বীকার করো এবং সৎ হও, তবে আমি তোমাকে মুক্তি দেব। চোর ভীতু হয়ে বলল, আমি সত্যিই দুঃখিত, আমি আর কখনো খারাপ কাজ করব না। গাছটি চোরকে মুক্তি দিল। চোর গ্রামবাসীদের কাছে এসে সব কথা খুলে বলল। গ্রামবাসীরা তাকে ক্ষমা করল এবং সে গ্রামে থাকতে শুরু করল। সে বনলতার সাথে মিলে গাছের যত্ন নিতে লাগলো। বনলতা ও চোর মিলে গ্রামের সব গাছের যত্ন নিত। গ্রামবাসীরা তাদের সহযোগিতায় খুশি হতো। গ্রামটা আরো সুন্দর এবং সবুজ হয়ে উঠল। এভাবে বনলতা, চোর এবং জাদুর গাছের মাধ্যমে জয়নগর হয়ে উঠল এক উদাহরণ। সবাই বুঝলো সততা, উদারতা এবং প্রকৃতির যত্ন নেওয়া জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এবং বনলতা ও তার জাদুর গাছের গল্প হয়ে গেল সবার মধ্যে অনুপ্রেরণার প্রতীক।